হচ্ছে। একটা ভাগনার সঙ্গে দেখা হইলো, ভাগনাটা হাইড্রা চলায়। সো বন্ধুরা আপনারা সবাই কেমন? আজকে অনেকদিন পর টাইম পেলাম রানীকে সুন্দর করে ধুয়ে নিব। প্রথমে আমরা টায়ার মার্কেটগুলো ধুতে লাগলাম, জামা কাপড় জুতো সবই আমাদের নোংরা হয়েছিল, তো ওগুলো ভিজিয়ে রাখলাম। নিত্যা উঠে গেছে হুডের উপরে, কারণ অনেকদিন ধরে ধোয়া হয় না, উপরটা খুব নোংরা হয়েছিল। তো আমরা রানীকে আজকে একদম পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে জামা প্যান্ট গুলো আমি ধুয়ে নিলাম। আমরাও স্নান করে রানীকে পুজো দিয়ে দিলাম। আজকে আমাদের লোডিং হবে আসামে। ব্ল্যাঙ্কেট জামা প্যান্ট গুলো উঠিয়ে আমরা রেডি হয়ে যাচ্ছি যাওয়ার জন্য। আমরা রওনা হয়ে গেলাম, চলে আসলাম রানীনগরে। আবিদ্দার কিছু কাজ ছিল, হরেন আর ফকলাইটটা একটু প্রবলেম দিছিল, ওগুলো কাজ করাই নিলাম। ওয়ারিং এর কাজটা করে আমি এয়ার ফিল্টারটা খুলে দিলাম। মামা ফিল্টারটা ঝাড়তে লাগলো, ফিল্টারটা ঝেড়ে আমরা ফিল্টারটাকে লাগিয়ে দিলাম। টায়ারের হাওয়াগুলো চেক করতে লাগলো, সামনের টায়ার গুলো হাওয়া দিতে একটু প্রবলেম না হয় হুইল কাপ গুলোর জন্য। আমরা চলে আসলাম লোডিং পয়েন্ট। তো আমাদের গাড়িতে এই জিনিসগুলো লোড হবে। নিত্যা খুলে দিল ডালা, সন্ধ্যা হয়ে গেল, গাড়ি লোডিং চালু হয়ে গেল। শরীরটাও আমার খারাপ, একটু ওষুধের দোকানে এসে ওষুধ নিয়ে নিলাম, কারণ আমার অনেক দূর যেতে লাগে। খিদাও পেয়েছে, একটা ফাস্ট ফুডের দোকানে চলে আসলাম। আমি নিয়ে নিলাম চাউমিন, আর নিত্যা নিয়ে নিল চিকেন পকোড়া। ওগুলো খেয়ে আমার ওষুধও খেতে লাগবে, আমি একটু ওষুধও খেয়ে নিলাম। খেয়ে আমরা চলে আসলাম লোডিং পয়েন্ট। গাড়ি লোড হতে অনেক সময় লাগবে, ওই কারণে আমি একটু রেস্ট করে নিই। এখন বাজে 12টা, গাড়ি লোড হয়ে গেল। গাড়ি লোড হয়ে আমরা রওনা হয়ে গেলাম। এখন গাড়ি চালাচ্ছে নিত্যা, কেন শরীরটা আমার খুবই খারাপ। আমি চলে আসলাম সোনুর দোকানে। তো আমার তো এই লাইনে আসা হয় না, সোনুর দোকান অ্যাকচুয়ালি টেকাটলি। সোনুর দাদাও খুব খুশি আমাকে, খুশি হওয়ার কারণটা অনেকদিন পর দেখা হলো। রানীকে একটু সাজাইতে লাগবে, তো বন্ধুর দোকানে সবকিছু জিনিসই আছে, তো বন্ধু নিজের মতো একদম সাজিয়ে দিচ্ছে। এই লাইট গুলো লাগিয়ে নিলাম। স্টিয়ারিং কভারটাও খুব পছন্দ হয়েছিল, তো স্টিয়ারিং কভারও একটা নিয়ে নিলাম। বন্ধু উঠে গেছে হুডের উপরে, নিজের মতো লাইট গুলো লাগিয়ে দিচ্ছে। গাড়ির চার্জারটাও একটু প্রবলেম দিচ্ছিল, ওটাও বানিয়ে দিল। আমি এক্সট্রা একটা চার্জার আর একটা বালিশ কিনে নিলাম। নিয়ে আমি দাদাকে পেমেন্ট করে বেরিয়ে পড়লাম। আমাদের টোটাল বিল হলো 1500 টাকা। এখন বাজে রাত 2টো, আমরা রওনা হয়ে গেলাম। আমি যাবো ধূপগুড়ি ফালাকাটা হয়ে, এই দিক দিয়ে গেলে টোল ট্যাক্সটা বেঁচে যাবে। চলে আসলাম ফালাকাটা। ফালাকাটার থেকে আমি লেফট নিয়ে নিলাম। এই রোডটা সাহেবপোতা সোনাপুর রোড, এই রোডটার কাজ চলতেছে এখন, তো টোলও পাচ্ছে অনেক শর্ট হয়। এখন চলে আসলাম আলিপুর দুয়ারে, শ্রীরামপুর 12-20 হাইওয়েতে উঠে গেলাম। এখন বাজে 4টা 5, ঘুমও পাচ্ছিল। একটা পাম্পে গাড়ি লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল ফ্রেশ হয়ে রওনা হয়ে গেলাম। আর সকাল সকাল ওয়েদারটা এত সুন্দর লাগছিল, একটা ভিডিও করে নিলাম। আমরা চলে আসলাম শ্রীরামপুরে। এখানে বড় গাড়িগুলো গ্রিজ করা, কারো কাজ থাকে কাজগুলো করিয়ে নেয়। চলে আসলাম এমবিআই কাটা, এখানে গাড়ি কাটা করতে লাগে। কাটা করে আমরা রওনা হয়ে গেলাম। আর নদীর ভিউটা এত সুন্দর লাগছিল, একটা নিত্যা ভিডিও করে নিল। আমরা আসামে এন্ট্রি হয়ে গেলাম। কালকে রাতে কিছু খাওয়া হয় নাই, আজকে সকাল সকালে রুটি আর ঘুগনি খেয়ে নিলাম। খেয়ে আমরা রওনা হয়ে গেলাম। আগে তো অনেক আসাম চলতাম, এখন তো চলা হয় না, কারণ কোম্পানি আর পাহাড়ের ভাড়াই বেশি মারে। এখন তো আসাম চলার মজাটাই আলাদা। তো কিছুক্ষণের মধ্যেই বঙ্গাইগাঁও রেল স্টেশনে আমি ঢুকে যাবো। পার্টির লোকেশনে আমি পৌঁছে গেলাম। দেখতে পারো নিউ বঙ্গাইগাঁও জংশন লেখা আছে। তো মালগুলো ট্রাক্টরে পাল্টাই হচ্ছে। এই ভাগিনাটার সাথে দেখা হলো। ভাগিনা আমার ভিডিও দেখতো। ভাগিনাকে তো আমি চিনতে পাই নাই, তো ভাগিনা আমাকে বললো মামা তোমার বাড়ি জলপাইগুড়ি না? তো পরে পরিচয় হলো, আমাদের পাড়া প্রতিবেশী ভাগিনা হবে। ভাগিনা চলায় হাইড্রা, তো ভাগিনারও একটা হাইড্রা চলাচ্ছিল, একটা ভিডিও করে নিলাম। আর এখানে পুরো গাড়ি খালি হয়ে যায়। এই ভাইগুলো আমার ভিডিও দেখে। নিত্যা ডালা বললি লাগিয়ে দিল। এখানে রেলের জল ছিল, আমি স্নানও করে নিলাম। স্নান করে গাড়িটাকে আমি সাইডে পার্কিং করলাম। নিত্যা সবজি বাজারটা করতে লাগলো, আর ভিডিও করতেছিলাম। সবজির দাঁড়াটা খুব হাসতে ছিল। সবজি বাজারটা করে নিয়ে আমরা রওনা হয়ে গেলাম। চলে আসলাম মুদিখানা দোকানে, কিছু মুদিখানা বাজারটাও করে নিলাম। বাজার করে আমরা রওনা হয়ে গেলাম। আজকে রান্নাটা হবে ডালাতে। সবজিগুলো সবকিছু কেটে রেডি করে দিলাম। তো ভাগিনাটা আমরা আজকে একসঙ্গে রান্না করে খাবো। আমার ভাড়া আনতে যেতে লাগবে এখান থেকে 5 কিলোমিটার। ভাগিনা আর ভাইকে বললাম তোমরা রান্না করো, আমি আসতেছি ভাড়া নিয়ে। আজকের মতো এতটুকু, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।